اللهم صل على محمد في أول كلامنا. اللهم صل على محمد في أوسط كلامنا. اللهم صل على محمد في آخر كلامنا. جزا الله تعالى عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. اللهم صل على محمد كما تحب وترضى له. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد. الحمد لله. আজি শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আস্তানায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাহাদুরপুর মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মশক্তির এই মজলিসে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহর হাবিবের বাক্য অনুযায়ী জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ তাসবিহটা এত দামি। আমাদের সমাজে মানুষ বড়লোক হওয়ার জন্য অনেক চেষ্টা করে, বিভিন্ন আলেমদের কাছে যায়, বিভিন্ন ফকিরের কাছে যায়, কবিরাজের কাছে যায়, বিভিন্ন ভাবে চেষ্টা করে যে কেমন করে বড়লোক হওয়া যায়। হালাল ভাবে বৈধ চায়। কেউ যদি বড়লোক হইতে চায়, প্রকৃত পক্ষে ধনী হইতে চায়, তাহলে ওই ব্যক্তির কাজগুলো নিয়ামত মালিকের যা দেখবে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবে এবং আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলোকে সঠিকভাবে ব্যবহার করবে। 1 নম্বর, যত বৈধ জিনিস আছে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আপনার হালাল ইনকাম এটা নিয়ামত, হারাম ইনকাম নিয়ামত নয়। হালাল ইনকামের যে জায়গা আছে ওই জায়গার মধ্যে আপনি যাবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। তো আল্লাহ তো কোরআনেই বলছেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন। এই কারণে যে সম্পদ আছে, যে বেতন পাইছেন, যে চাকরি হয়েছে, যে কাস্টমার পাইছেন, ওটার মধ্যে আলহামদুলিল্লাহ বলেন, প্রতিদিন বলেন, বারবার বলেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কথা হলো, আমরা সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললে অনেক ফায়দা হয়, অনেক কিছু হয়। এই ব্যাপারে আমরা অনেক কিছু জানি, অনেক ফজিলতের কথা জানি। তবে আমি আপনাদের কাছে খেদমতে সহজ একটা কথা বলবো। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পাক। আমরা সকলে মিলে যদি বলি আল্লাহ পাক, আল্লাহ পাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বললেও আল্লাহ পাক। পৃথিবীর কেউ বলবো না, কোনো মাখলুক বলবো না, তবুও তো আল্লাহ পাক। কি ভাই? তাহলে আমি সুবহানাল্লাহ আমরা কেন বলবো, আলহামদুলিল্লাহ কেন বলবো? আল্লাহর লাভের জন্য নাকি আমাদের লাভের জন্য? এই কারণে যত তাসবিহ, যত ইবাদত যা কিছু আছে সবগুলো আমরা করি আমাদের লাভের জন্য।
এখন আপনি বলবেন হুজুর সুবহানাল্লাহ বললে কি লাভ হয়? অনেক লাভ তো আছে। অনেক লাভের কথা, এত লাভের কথা বলার সময় নেই। তবে মজার একটা কথা শুনেন, আমরা যখন বলতে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পাক, আপনি পাক, আপনি পাক, আল্লাহ বলে তুই আমারে পাক বলছিস, আমিও তোরে পাক বানিয়ে দিলাম। আস্তে বললেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমরা পাক হওয়ার জন্য এই পাক দরবারে আসছি, আমাদের সবাইকে আপনি পাক বানিয়ে দেন। মুহতারাম হাজিরিন, সফলতার জন্য প্রত্যেক শ্রেণী, প্রত্যেক মানুষ, প্রত্যেকটা মানুষ দৌড়ায় যে আমি সফলতা অর্জন করব, সাফল্য লাভ করব। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ব্যক্তি গাড়ি বানালেন ওই ব্যক্তি বলতে পারবে গাড়ি গন্তব্যে যাওয়ার যে সফলতা, ওই সফলতা কেমন করে চালাইলে সফলতা অর্জন হবে? যদি আপনি নিজের মতো করে চলেন কাজ হবে না। যিনি বানিয়েছেন ইঞ্জিনিয়ার, তাকে তার ক্যাটালগ অনুযায়ী চললে আপনি তখন আপনার গাড়ি গন্তব্যে যাবে, সফল হবেন। ঠিক এমনি ভাবে আমরা প্রত্যেকটা মানুষ সফলতা বুঝি, চাই পুরুষ হোক কিংবা নারী হোক, চাই বৃদ্ধ হোক কিংবা বৃদ্ধা হোক, কিংবা যুবক কিংবা যুবতী। বাস্তব না অবাস্তব? এবার আমরা আমাদের সফলতা অর্জন করব কোন রাস্তায়, কোন পথে, কোন মতে, কিভাবে হাঁটলে, এটা শুধুমাত্র আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারবেন একজন, তিনি কে? বলে বলেন, বলে বলেন। আমাদের কে বানিয়েছেন? আমাদের সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা যিনি, তিনি ভালো জানেন, তার তারটাই সঠিক যে কোন রাস্তায়, কোন মতে, কোন পথে চললে সফলতা অর্জন হবে। এবার আসেন, আমরা আল্লাহকে জিজ্ঞেস করি মালিক আমরা সফল কিভাবে হব, সফলতা কিভাবে অর্জন করব? এখন মালিককে জিজ্ঞেস করলে মালিক জবাব দিবেন। আসলে জবাব মালিক রসুলের মাধ্যমে 1450 বছর আগে কোরআনে কারীম নাযিলের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের নাম হলো কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কাছে যা প্রশ্ন করবো এগুলোর উত্তর আল্লাহ আগেই কোরআনে দিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন করে দেখি যে আল্লাহ সফলতা কোন জায়গায়? তো আল্লাহ তাআলা সূরা আহজাবের একটা আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা সফলতার কথা বলে দেন। আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহু আকবার বলেন, বলেন কথাকার, সুরে বলেন কথাকার। আমরা যদি মালিককে জিজ্ঞেস করি মালিক বলেন না সফলতা কোথায়, আল্লাহ বলে দুই কাজের মধ্যে সফলতা। এক নাম্বার আমি আল্লাহর অনুসরণ করবা, দুই নাম্বার আমার বন্ধু আসায়না আমদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবা। এই দুই কাজ যদি করো, এই মহা সাফল্য তোমরা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এবার প্রিয় তরুণী জনতা, মনের মধ্যে প্রশ্ন আসবে মালিক সফলতা কোথায় অর্জন করবো? এটা দুনিয়ায় না আখিরাতে? মালিক করে দুই জায়গায় সফলতা। মালিককে যদি মারা যায় পরকাল শুরু হবে, ওইখানে সফল হবো কেমন করে? ওইখানে কি সফলতা পাবো? একটু বলে দেন না। তো আল্লাহ বলে শোনো রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে শোনো, তুই কাজ তোমরা করবা, আখিরাতে সফলতা হইল। তুই কাজ নিয়ে যখন আমার কাছে আসবা, আপ্যায়ন হিসাবে, মেহমানদারি হিসাবে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। সুবহানাল্লাহ বলেন কথাকার। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কতদিন থাকবো? খালিদিনা ফিহা। ওইখানে শুরু আছে, শেষ নাই। জান্নাতে ঢুকবা, নাজ নিয়ামত খাইবা, আরামে থাকবা, শান্তিতে থাকবা, অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। চিরস্থায়ী থাকবা, শুরু হবে কিন্তু শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার মনের মধ্যে প্রশ্ন আসবে, আল্লাহ যদি আমরা একটা জায়গায় থাকতে বিরক্তি করে আসবে, আরেক জায়গায় যেমন সেই এক জায়গায় বেশিক্ষণ ভালো লাগে না। আল্লাহ বলেন না না না,
জান্নাতে তোমাদেরকে আটকে রাখবো না, লা ইয়াবুদুনা আনহা ইওয়ালা, বলে কেউ জান্নাতে ঢুকলে জান্নাত থেকে ভিন্ন জায়গায় যাওয়ার জন্য বলবে না সুবহানাল্লাহ। মনের মধ্যে প্রশ্ন আসবে, মালিক আখিরাতের সফলতা মানে হইল জান্নাতুল ফেরদাউস, সুখ আর শান্তি, বুঝে ফেললাম, কিন্তু দুনিয়ার সফলতা কি? আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ জবাব দেয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন, বলেন কথাকার, বলেন কথাকার। আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, শোনো রে, যদি আমারে অনুসরণ করো, আমার বন্ধুর অনুসরণ করো, তাইলে তোমাদেরকে দুনিয়ায় উত্তম জীবন দিব, শান্তির জীবন দিব। সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ বলেন কথাটা। এবার মনের মধ্যে প্রশ্ন আসবে, আপনি যদি আল্লাহ অনুসরণ করতে চান, একটা লোক আরেকটা লোকের অনুসরণ করতে গেলে তাকে দেখা লাগবে, তার পিছনে হাঁটা লাগবে, কাজ করবো। আল্লাহ আপনারা দেখি নেই, আপনার অনুসরণ কেমন করে করবো? কষ্ট হয়ে যায় না? তো আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ বলে সহজ করে দিচ্ছে, শোনো, ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, শোনো, বেশি কিছু লাগবে না, আমার রাসূলের অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করে, আল্লাহ নবী সহজ করে বলে দেন। আল্লাহ নবী বলে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আল্লাহ নবী বলে, শোনো, যেই ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে, সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর আনুগত্য করলো। যেই ব্যক্তি আমার নাফরমানি করবে, আমার অনুসরণ করবে না, নাফরমানি করবে, এই ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে। এবার বলেন, একদম সহজ ভাবে আমরা এক কথাই বলে আসছি যে রাসূলের অনুসরণ করলেই সফলতা। বলেন, বলেন, জোরে বলেন, কার অনুসরণ? কার অনুসরণ? এবার রাসূলের অনুসরণ মানে কি? রাসূলের সুন্নতের অনুসরণ করলেই সফলতা। রাসূল রেখে গেছেন কোরআন, রাসূল রেখে গেছেন সুন্নাত, এই সুন্নাত ধরেন, কোরআন ধরেন, তাইলেই সফলতা। এই কোরআনের বাইরে, সুন্নাতের বাইরে সফলতা নেই। বাস্তব না অবাস্তব? এবার আসেন চমৎকার কথা বলি। এইখানে কোরআনের আয়াত, এইখানে কোরআনের আলোচনা, রাসূলের আলোচনা, রাসূলের গুণগান, সুন্নতের কথা আলোচনা হইতেছে। আর এই ময়দানের মধ্যে যারা শুনতেছে, সেইখান থেকে শুনতেছে, এইখানে নূরের বৃষ্টি বর্ষণ হইতেছে, যারা শুনতেছে রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা ঘরের উপরে মানুষ, এভাবে নদীর নূরও দেখলাম না, আমরা তো রহমতও দেখলাম না, এমন কোন বর্ষণ হয়? শুনেন, পাড়ায় বলি নাই, জবাব নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, শুনো শুনো, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কুল কায়নাতের জন্য রহমত। এই কারণে নবীর আলোচনা যেখানে, সুন্নতের আলোচনা যেখানে, রাসূলের গুণগান যেখানে, ওইখানে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। আরো মজার কথা শুনেন, এখানে নূরের বৃষ্টি বর্ষণ হয়, জবাব কেমনে বলেই কি? আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনের নূর। এই কারণে মালিকের জিকির যেখানে, মালিকের কালামের তেলাওয়াত যেখানে, মালিকের গুণগান যেখানে, আল্লাহর আলোচনা যেখানে, ওইখানে নূরের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। এবার মনোযোগ দিয়ে আসবেন, যেই ব্যক্তি সুন্নাত পালন করে তার উপর মালিকের রহমত থাকে, যেই ব্যক্তি সুন্নাত অনুযায়ী চলে না, এই ব্যক্তির উপর রহমত থাকে না। এবার যদি আমরা এই ময়দান থেকে রাসূলের সুন্নাতগুলো আমাদের জীবনে যদি প্রয়োগ করতে পারি, সুন্নাতগুলো নিয়ে যদি বাড়িতে যাই, নিজেদের প্রত্যেকটা জায়গায় ঘরের মধ্যে সুন্নাত যদি প্রয়োগ করি, তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে। সমাজে যদি সুন্নাত বাস্তবায়ন করি, সমাজে শান্তি আসবে। রাষ্ট্রে যদি রাসূলের সুন্নাত বাস্তবায়ন করি, তাহলে রাষ্ট্রেও শান্তি আসবে, মানুষ হত্যা গুম হবে না, ঠিক কিনা বলে? এই কারণে আমরা চাই আমরা সুখে থাকি, আমরা চাই মানুষ সুখে থাক। যদি সুখে থাকতে চাও, রাসূলের আদর্শের বিকল্প কোনো ব্যবস্থা নেই, ঠিক কিনা বলে? এবার আসেন,
যেহেতু সব বলা যাবে না, এক দুইটা সহজে আপনাদেরকে সহজভাবে বলি, আমাদের ঘরের কথাই বলি। আমার সামনে যারা আছেন আপনাদের উপযোগী করে বলি। আমাদের ঘরে কেমন করে মিয়া বিবির মধ্যে সুখ আসবে? সুখ নাই কেন? সুন্নত নাই এই কারণে। সুখ নাই কেন? সুন্নত নাই এই কারণে সুখ নাই। এবার আসেন একদম সহজ করে বলি। আপনি পুরুষ, আপনি স্বামী, ঘরের মধ্যে যাবেন। ঘরে যাওয়ার সময় আপনি যখন ঘরে ঢুকবেন, মুস্কি হাসি দিবেন, সালাম দিবেন, গামছা দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলবেন। কথাগুলো মনে থাকবে নি? আল্লাহ নবী বলে, শুনো, কোন ব্যক্তি ঘরে ঢুকলো, বিসমিল্লাহ বলে নাই, তার সাথে শয়তান ঢুকছে। এবার শয়তানের বড় কাজ হইল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেওয়া। আপনার সাথে কি ঢুকছে? শয়তান। এবার ঘরে দুইটা বিবির সাথে ঝগড়া। বাস্তব না অবাস্তব? খানা খাইতে বসছেন, এসে শুরু করছেন, লবণ কম হয়েছে, শুরু করছেন, ভাত নরম হয়ে গেছে। শোনেন, এই মজমা থেকে স্পষ্ট কথা, কোন সুপুরুষ স্ত্রীকে মারে না। যারা কাপুরুষ তারাই স্ত্রীর গায়ে হাত উঠে, ঠিক কিনা বলেন? আবার বলবেন হুজুর, না মানলে তো সোজা হয় না। মারবেন, ছোট্ট লাঠি দিয়ে আসতে মারবেন, রাগও যেন না লাগে, দেখাও যেন না পায়, এর বেশি মারা যাবে না। এক মাহফিলে বলার পর এক মুরব্বী দাঁড়ায়, এত হুজুর মারতে মারতে আমরা বেহুশ করে যাই, তারপরে সোজা হয় না, আর আমলে করে আসতে কি কেন সোজা হয় না? শুরু থেকে যদি আপনার বিবিকে আপনি দিনের উপর চালাইতেন, আপনি নিজে দিনের উপর চলতেন, তাহলে পিঠা পিঠির কাজ লাগতো না। বাস্তব না অবাস্তব? এই কারণে এরপরে সুন্নত হইল ঘরে ঢুকার পরে নসিহত করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ঘরে ঢুকে সর্বপ্রথম নসিহত করতেন। রাসূলের লালা মোবারক পবিত্র, লালা মোবারক সুগন্ধি, কোনো সমস্যা ছিল না। নসিহত করে আমাদেরকে শিখাইছেন, সারাদিন বাইরে ঘুরবা, কাজ করবা, মুখে ব্যাকটেরিয়া জমলে, ময়লা জমলে দুর্গন্ধ হবে। ঘরে ঢুকে বিবির সাথে কথা বলবা, মা বাবার সাথে কথা বলবা, ছেলে সন্তানদের সাথে কথা বলবা, তোমার মুখের দুর্গন্ধ তারা কষ্ট পাবে। এই কারণে রাসূল সুন্নাত শিখায়, ঘর থেকে ঘরে যখন বাইরে থেকে ঘরে ঢুকবেন, সর্বপ্রথম নসিহত করবেন, কিংবা যেইভাবে হোক নিজের মুখ পরিষ্কার করবেন। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, কথা কি বুঝে আসছে? খানা খাইতে করবেন না, রাসূলের পছন্দ হয়েছে খাবার তো খাইছেন, পছন্দ হয় নাই, রুচিতে ধরেন নাই তো রাসূল খান নাই, খাবারের বদনাম করেন নাই। কি ভাই, বুঝে আসছেন? ইনশাআল্লাহ ঘরে যখন যাইবেন, বিবিকে সময় দিবেন। মোবাইলে সময় দেয় আজকের যুবকরা, আজকের স্বামীরা মোবাইলে সময় দেন দেখেই তো স্ত্রী পরকিয়া করে ভিন্ন পুরুষের সাথে। মোবাইলে সময় দেন দেখেই তো স্ত্রী চলে যায় আপনারা দেখে। বাস্তব না অবাস্তব? আল্লাহর নবীর আমল ছিল ঘরে যাইয়া বিবির সময় দেওয়া। সারাদিন কি করছো, কেমনে কাটাইছো? সুন্নাত মনে থাকবে তো ইনশাআল্লাহ? সময় কম, এরপরে উসুল মনে রাখবেন। প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে ডান হাতে বিসমিল্লাহ বলে শেষে আলহামদুলিল্লাহ। অনুত্তম কাজগুলো বাম হাত, বাম পা, বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মসজিদে ঢুকতে কোন পা? জুড়ে বলেন, জুড়ে বলেন। বের হইতে কোন পা? খাবার খাইতে কোন হাত? কোন হাত? ডান হাত। শৌচকার্য করি কোন হাত? বাথরুমে ঢুকতে কোন পা? বাম পা। বের হইতে কোন পা? এবার আসল মজার কথা, ঘরে ঢুকতে কোন পা? ডান পা। বের হইতে বাম পা। অফিসে ঢুকবেন, দোকানে ঢুকবেন কোন পা? আপনি নামবেন বাস থেকে, গাড়ি থেকে কোন পা? বাম পা। বলেন কোন পা? রাস্তায় হাঁটবেন কোন দিক থেকে? ডান দিক থেকে। খাবার খাইবেন প্লেটের কোন পাশ থেকে? ডান পাশ থেকে। আমরা খাই অনেকে মাঝখান থেকে, বরকত নাযিল হয় মাঝখান থেকে খাই, বরকত কষ্ট হয়ে যায়। কোন সাইড থেকে খাবো? ডান সাইড থেকে খাবো। মুহতারাম হাজিরিন, আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আর একটা কথা হলো, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বলেন কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। যে ব্যক্তি রাসূলের উপর দুরূদ পড়ে, ওই রওজা পার থেকে রাসূলের রূহানি ফয়েজ এবং তাওয়াজ্জু ওই ব্যক্তির দিকে থাকে। আপনার সন্তানকে দুরূদ শরীফ শিখান, স্ত্রীকে দুরূদ শরীফ শিখান, নিজে দুরূদের উপর আমল করেন, রাসূলের রূহানি ফয়েজ এবং তাওয়াজ্জু আপনার দিকে থাকবে। যার দিকে রাসূলের রূহানি ফয়েজ এবং তাওয়াজ্জু থাকে, ওই ব্যক্তি কষ্ট হইতে পারে না, লাঞ্ছিত হইতে পারে না, অপমানিত হইতে পারে না, অপদস্থ হইতে পারে না, ঋণগ্রস্ত হইতে পারে না, বিপদেও পড়তে পারে না। সুবহানাল্লাহ বলেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? শেষ কথা আপনাদেরকে বলে যাই, এই জুলাই আগস্টের পরে
আমার দেশ নতুন করে সাজানোর অনেকে স্বপ্ন দেখতেছে। আমরা একদম সহজ করে বলি, তোমরা দেশ সাজাইবা, আমরাও তোমাদের পক্ষে আছি। তবে বাক স্বাধীনতার নামে ইদানিং কালে কিছু নাস্তিক আর মুরতাদদের লাফালাফি শুরু হয়ে গেছে। আমরা দেখতেছি রাখাল রাহান আমাদের কুলাঙ্গার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। এটা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, এদেশের মানুষটা মেনে নিবে না। হাজি শরীয়তুল্লাহ উত্তরসূরিরা আল্লাহর নামে কটূক্তি করলে, রাসূলের নামে কটূক্তি করলে পশ্চিম গেলেও চার দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে মুসলমান আপোষ করতে পারে না। দুনিয়া কিয়ামত হয়ে যাক, তবু রাসূলের নামে কটূক্তি করলে চার গর্দান কল্লাটা আলাদা করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করে দুনিয়ায় তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। স্পষ্ট কথা, রাসূল নিয়ে কটূক্তি করবা, দুনিয়ায় বাঁচতে পারবা না, কল্লা আলাদা করে দিতে হবে। এটাই বাইনাল কোথায় ব্যতিক্রম হলে চলবে না।